এই মুহূর্তে বিএনপির গুলশান অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। মামুন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলীয় 7 দিনের শোকে বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজকের দিনের কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? সুরভি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণের আজ 5ম দিন। এখনও কিন্তু গুলশান কার্যালয়ের শোকের যে আবহ সেটি কিন্তু কাটেনি। শোকের আবহ রয়েছে এখানে। কিছুক্ষণ আগে অর্থাৎ 11:30টার দিকে দলের এই গুলশান কার্যালয়ে এসেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং এর আগে এসেছেন 10টা থেকে 10:15টার দিকে এসেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিএনপির গুলশান কার্যালয়ে এসেছেন। অর্থাৎ এগুলো রুটিন ওয়ার্কই বলা চলে, শুধুমাত্র এই দুজনই এই গুলশান কার্যালয়ে এসেছেন। আর এরপরে দলের চেয়ারম্যানের আজকের যে স্কেজিউল, যে কর্মতালিকা কর্মসূচি, সেগুলো এখনও পর্যন্ত যারা যায়নি। এখানে যারা নিরাপত্তা রক্ষী বাহিনী রয়েছেন এবং চেয়ারপারসনের যে ফোর্স রয়েছেন সিএসএফ, তারা যেমনটি বলেছেন যে এখানে ওনার পরবর্তী গন্তব্য কোথায় বা কী, এগুলো এখনও পর্যন্ত তারা আদেশ পাননি। তবে রুটিন ওয়ার্ক হিসেবেই তারা বলছেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রুটিন ওয়ার্ক হিসেবেই উনি সকাল 11:30টায় দলের গুলশান কার্যালয়ে এসেছেন, চেয়ারপারসনের যে কার্যালয় সেখানে এসেছেন এবং মহাসচিব এসেছেন। এগুলো ছিল আজকের এই পর্যন্ত আপডেট। তবে বিএনপির যে পক্ষ থেকে 7 দিনের যে দলীয় যে শোক কর্মসূচি, সেই শোক কর্মসূচি এখনও অব্যাহত রয়েছে। পুরো সংসার নীরবতা বিরাজ করছে গুলশান কার্যালয়ে। এভাবে কিন্তু নেতা কর্মীদের কোনো আনাগোনা সে লক্ষ্যে তেমনটি নেই। শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয় রয়েছে, ওটি বলা চলে। এবং শুধুমাত্র মহাসচিব এবং দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তারা আসলে রুটিন ওয়ার্ক অনুযায়ী কিন্তু এই গুলশান কার্যালয়ে এসেছেন। এবং পরবর্তী গন্তব্য কোথায় বা কী জানলে আমরা আসলে পরবর্তী জানাতে পারবো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের কর্মসূচি কী রয়েছে এবং কোথায় উনি যাবেন। এই ছিল আমার কাছ থেকে গুলশানের বিএনপি কার্যালয়ের সবশেষ খবর। এতক্ষণ বিএনপির গুলশান অফিস থেকে জানছিলাম তারেক রহমানের কর্মসূচির খবর।